রুমে শুধু ঢুকছি, ঢুকার পরে ওনারা আইছে। তাহলে আপনি আমার বলেন এই অন্যায় আমার ছেলে সহজ আমার উলঙ্গ অবস্থায় তাও ধরে নাই। এইগুলা কইরা বেড়ায় আমি ধরতে পারি না অনেক দিন। আজকে এর আগেও 3-4 দিন আগে ইসলামপুর যায় কাজ করে আসছে, এটার প্রুফ আমার কাছে আছে। হ্যাঁ, আর এই যে আজকে আমি হাতে নাতে ধরছি এক ছেলে সহ। সে আমার বলছে যে আমার ফ্রেন্ড আছে, যদি তুমি ওর লোকে দেখা করো তাহলে ও তোমার কিছু টাকা পয়সা দিব, এটা আমার বলছে। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রস্তুত অবস্থায় পাইছি, হ্যাঁ অপ্রস্তুত অবস্থায় পাইছি রুমের মধ্যে, হ্যাঁ ভিডিও সহ আছে রুমের মধ্যে, ছেলে সহ পাইছি। আর এর আগে যে ছেলেটা কাজ করছে তারে সে ছেলে সহ বলছে। এক নারীকে অপ্রস্তুত অবস্থায় এক যুবকের সঙ্গে একটি কক্ষ থেকে হাতে নাতে আটক করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আমার স্বামী একজন পুলিশ সদস্য, তার কাছে আমার বিগত 4 বছর যাবত আগে বিয়ে হয়েছে। আমার একটা 10 মাসের বাচ্চা আছে। তার আগের ওয়াইফ ছিল, ওরে আমার একটা বাচ্চা সহ ডিভোর্স দিয়ে দিছে। ওর সাথে তো কোনো যোগাযোগ নাই। আমার হাজবেন্ড ওদের বাড়িতে আগে নেয় না, আমার নেয় নাই। আমি ওর পরে ওনার নিয়ে আমি খাগড়াছড়ি 1 বছর বাসা ভাড়া থাকছি। ও উনার মনে করেন ও নেশা করে, ইয়াবা থেকে শুরু করে গাঁজা চুটালি খায়। স্বামী দাবি করেছেন দীর্ঘদিন ধরে স্ত্রীর চলাফেরা নিয়ে তার সন্দেহ ছিল এবং পূর্বেও ইসলামপুরে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তার কাছে ছিল। সর্বশেষ ঘটনায় তিনি এক যুবকসহ স্ত্রীকে কক্ষে পান বলে জানান। এ ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। খাল লাগে নেশা সব খায়, জুয়া খেলে জমিন বেছে। তো এগুলো বলার জন্য ও আমাকে প্রচুর পরিমাণ মারধর করে। এর মধ্যে হইতেছে ওর বাড়িতে যায় থাকার জন্য আমার খুব চাপ দেয়। আমার একটা মা আছে, আমার আগে বিয়ে হয়েছে, এখানে একটা ছেলে আছে, তো এখানে আর একটা ছেলে। এই ছেলে নিয়ে আমি আপনার জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। আমি আগে চাকরি করছি, ওইখানে আমি যে টাকা পয়সাগুলো পাইছি এগুলো ভাই আমি কষ্ট করে, খুবই কষ্ট করে আমি চলছি। চলার পরে ও আমাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার মানে 2টা ফোন চালায়। অন্যদিকে অভিযুক্ত নারী জানান তিনি একজন পুলিশ সদস্য হৃদয়ের স্ত্রী। হৃদয় ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল। তার নম্বর 1774। এটি তার দ্বিতীয় বিয়ে এবং তাদের 10 মাসের একটি সন্তান রয়েছে। মানুষের 2টা ফোন চালায়, 4টা সিম চালায়। আমি বউ আমার কাজ দিয়েও যেতে দেয় না। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে হৃদয়। কোন জায়গায় পোস্টিং? উনি ময়মনসিংহ আপনার ও কনস্টেবল। উনি ময়মনসিংহ পুলিশ লাইনে আছে, ওনার কনস্টেবল নাম হচ্ছে। এরপর ওর বাড়ি থেকে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। মানে বাচ্চারা যে আমি খাওয়াবো, একটা বাচ্চার পেছনে তো জানেন। পূর্বের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর হৃদয় তাকে বিয়ে করেন বলে তিনি জানান। তবে স্বামীর নেশা, জুয়া এবং পারিবারিক অশান্তির অভিযোগ তুলে তিনি বলেন দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার। 10 মাসের বাচ্চা, সে বাইরের খাবার খায়, দুধ খায়। ওর তো কত খরচপাতি একটা বাচ্চার লাগে। আমি যেহেতু চাকরি করি না, আমার বাপও নাই, মাও নাই, কোনো কিছু নাই। আমার খালি একটা মা আছে, আমার বাপ নাই, ভাই নাই, কোনো রকমের কোনো ইটি নাই যে আমার একটা সাপোর্ট দিব। আমি লম্বা না করে আমি আমার বান্ধবীদের বলছি, আজকের ঘটনাটা কি এটা বলেন? আমি আপনার বান্ধবীদের বলছি যে দেখো আমার তো এরকম নাই, তুমি আমার কত টাকা হলাদ দিবা। সে বলে যে স্বামীর পরিবারের পক্ষ থেকেও তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। নারীর দাবি আর্থিক সংকটে পড়ে এক বান্ধবীর কাছে সহায়তা চাইলে ওই বান্ধবী তাকে ইসলামপুর এলাকার এক ব্যক্তির সঙ্গে দেখা করার পরামর্শ দেন। তিনি কেবল কথা বলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াননি বলে দাবি করেন। আমার কাছে টাকা পয়সা নাই। আপনার বান্ধবীর নাম কি? লাবণী। তো সে আমার বলছে যে আমার বাড়ি কোথায়? লাবণী, ইসলামপুর। সে আমার বলছে যে আমার ফ্রেন্ড আছে, যদি তুমি ওর লোকে দেখা করো তাহলে ও তোমার কিছু টাকা পয়সা দিব, এটা আমার বলছে। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটার জন্য আমি এনে চিনিও না, ও আমারে নিয়ে আসছে। নিয়ে আসার পর মানে আমার বান্ধবী নিয়ে আসছে, আমি নিয়ে আসার পরে হ্যাঁ রুমে শুধু ঢুকছি, ঢুকার পরে ওনারা আইছে। তাহলে আপনি আমার বলেন এই অন্যায় আমার ছেলে সহজ আমার উলঙ্গ অবস্থায় তাও ধরে নাই। যদি আমার এই অন্যায়ের জন্য যদি ওরা আমার তালাক দিতে হয়, তাহলে কি আইন কেটে তালাক দেওয়া? সেটা বলেন, আইন কেটে তালাক দেওয়া হয়? আপনারা কোন? আমি কি বাধ্য হয়ে? আমি তো বাধ্য হয়ে এটা করছি। কোথায় আসছিলেন? আপনি কি কাজের জন্য আসছিলেন এই বাসায়? আমি তো বললাম দেখা করবার জন্য পাঠাইলো। ওই ছেলের সঙ্গে কি কথা হলো আপনার? না, ছেলের সঙ্গে বলছে তো ছেলের সঙ্গে একটু দেখা করার লাগবে। আমি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বুঝছি। আপনারা কি এখন বুঝতেছেন? আমি ওই ছেলের সাথে রুমে ঢুকছি, আমি ওর সাথে কোনো মানে আমার কোনো খারাপ যে আমার উলঙ্গ অবস্থায় কোনো ভিডিও টিডিও নাই, কোনো কিছুই নাই। কক্ষে প্রবেশের পরপরই তার স্বামী এসে উপস্থিত হন বলে তিনি জানান। অভিযুক্ত স্বামী দাবি করেন এটি তার স্ত্রীর 4র্থ বিয়ে এবং পূর্বেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল।
আগের স্বামীদের সঙ্গেও অশান্তি ও বিচ্ছেদের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ তোলেন। শুধু আমি ঢুকছি, আমার বুরকাটা খুলে, আমি জাহির বুরকাটা খুলে রাখছি, শুধু কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। আর আমার হাজবেন্ড, হ্যাঁ আমার হাজবেন্ড আমার হাজবেন্ড 6.5 লাখ টাকা কাবিন, বুঝাইতে পারছে? আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয় না শুধুমাত্র এই টাকাটা দেওয়ার জন্য। তো উনি আমার বৈবাহিক স্ত্রী, হ্যাঁ, ওনার সাথে উনি আমার সেকেন্ড ওয়াইফ। সত্যি কথা যেটা, আমার ফার্স্ট ওয়াইফের সাথে ডিভোর্স হওয়ার পরে তার আমি বিয়ে করি, করার পরে আমার ফ্যামিলিগতভাবে একটু কেস হয়, হ্যাঁ, তার সাথে আমার মোটামুটি একটা দূরত্ব সৃষ্টি হয়, হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে যায়। পুরো আমার সরি টরি বলার জন্য আনে, এক পর্যায়ে আনার পরে আমার বলে যে তুমি এগুলা করো, হ্যাঁ, মানে বাদ দাও, যা হয়েছে আমরা থাকি একসাথে। পুরো এরকম করে তার বাসা নিয়ে যাওয়ার পরে মানে ওই কোডের 2জন মোহরি ছিল। এমনকি ইসলামপুরে কয়েকদিন আগে একটি কাজ করার ঘটনাও তার কাছে প্রমাণসহ রয়েছে বলে জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নজরদারি করে অবশেষে ছুটির মধ্যে স্ত্রীকে হাতে নাতে ধরেছেন। তারা মোটামুটি মানে আমার ট্র্যাপ দিয়া মানে ওইখানে আবার বিয়ে করাই দেয় 6-7 লাখ টাকা কাবিন দিয়া। পরে করাই দেওয়ার পরে আমি তারে বিয়ে করি। এরপরও আমার একটাই ছিল যে আমি একবার এক ছেলে মানে ওনারে বিয়ে করি, মানে আমার মানে কত খারাপ মেয়ে মানুষ ভালো জায়গা। আমি অনেক বুঝাইছি, আমার অনেক প্রোব আছে, আমি হাতে পায়ে ধরছি। আমার মা একা ঘরের মধ্যে, তার জন্য আমার মাটারে বের করে দিছি, সে ঘরে একা থাকতো। এইগুলা করে বেড়ায়, আমি ধরতে পারি না অনেক দিন। আজকে এর আগেও 3-4 দিন আগে ইসলামপুর যায় কাজ করে আসছে, এটার প্রোব আমার কাছে আছে, হ্যাঁ। আর এই যে আজকে আমি হাতে নাতে ধরছি এক ছেলে সহ। কিভাবে বলতে, তার এক পরিচিত যে এগুলো করায়, এগুলো তো আসলে আপনারা তো জার্নালিস্ট, আপনারা জানেন যে এগুলো কিন্তু অনেক গোপন থাকে, হ্যাঁ। তো থাকে, আমি তার সাথে যোগাযোগ করি একটা পর্যায়ে, হ্যাঁ, যে কোনো ভাবে হোক আমি যোগাযোগ করি, করার পরে হ্যাঁ তার সাথে যোগাযোগ করি। স্বামীর ভাষ্য অনুযায়ী তিনি 2016 সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। করার পরে একটা পর্যায়ে মানে আমার এসে বলে যে এরকম, হ্যাঁ। তারপরে আমি এই এরকম বাসা ইসলামপুরে সদরে। না ওর বাসা ইসলামপুরেই, মানে ইসলামপুর সদরে, কোথায় এটা জানি না। ও হয়তো কোনো চাকরি টাকরি করে, সঠিক আমি মানে এর আগে কোনো পরিচয় না, আমার সাথে দেখা হয়নি। তার কোনো আমার ফোনে কথা হয়েছে, জি ফোনে কথা হয়েছে। না এইখানে আনে নাই, আমি নিজে আসছি, তার ফোন ট্রেস করে আসছি, আমি মানে জায়গা এক্স্যাক্টলি ট্রেস করে আসছি। এটা প্রথমে নিছি, জি প্রথমে নিছি যে এই ব্যাপার। তার ইয়েতে যায়, মানে তার রেফারেন্সে যায়, সে 3-4 দিন আগে ইসলামপুর যে একটা কাজও করছে, তার মিনসই ছিল। সব প্রোপ আমার ফোনে আছে, আপনারা চাইলে আপনারা জার্নালিস্ট, আমি আপনাদের দিন। জাস্ট এতটুকু, আর কিছু না। মানে আমার লাইফটা পুরো একদম শেষ করে দিয়েছে। আমি তার 4 নাম্বার স্বামী। আজকে কি ওনারে অপ্রস্তুত অবস্থায় পাইছি? হ্যাঁ অপ্রস্তুত অবস্থায় পাইছি, রুমের মধ্যে, হ্যাঁ ভিডিও সহ আছে, রুমের মধ্যে ছেলে সহ পাইছি। আর এর আগে যে ছেলেটা কাজ করছে তারে, সে ছেলে সহ বলছে আর কি কাজ করছে। এটা আপনি যদি লাগে তাহলে ডিএনএ টেস্ট করে, সমস্যা নেই, কথা বলছেন, মানে ডিএনএ টেস্ট করতে পারেন। আর ও যে বলতেছে আমি দুধের টাকা দেই না, আমি ও উপরে আল্লাহ আছে, এলাকার বাড়ির আশেপাশে তো অনেক মানুষ আছে, সবাই তো আমার বন্ধু না, আমার কিন্তু শত্রু আছে। তো আপনারা জিগাইবেন, যদি আমার ফ্যামিলিগতভাবে তারে আমি কোনো অশান্তি করে থাকি, হ্যাঁ, তাহলে এটা বিচার তো আমার আছে। 7 তারিখে ছুটি শেষ হলেও মেডিকেল দেখিয়ে অবস্থান করছেন বলে জানান। ডিএনএ পরীক্ষার প্রয়োজন হলে তাতেও তার আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি।